শুধু আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই টুকরো করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো প্রান্তে আরেক টুকরো প্রান্তে চলে যায়। তো এটা চাঁদকে দুই টুকরো করে শুধু আঙ্গুলের ইশারায় কেন করে এবং আল্লাহ কেন এটা করতে বলেছেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা অনেক পছন্দ করতেন এবং অনেক ভালোবাসতেন। তিনি যে মানে সব কিছুই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আল্লাহর নির্দেশেই সব কিছু করতেন। তো ইসলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দেয় তখন ইহুদিরা তার দাওয়াত গ্রহণ করে না, মানে তাকে বলে একটা শর্ত দেয়, বলে আমরা ইসলাম গ্রহণ করতে পারি যদি আপনি একটা কাজ করতে পারেন। তো আপনি নবী না, তাকে মানে সে যে একজন নবী, শেষ নবী, আল্লাহ তাআলা তাকে শেষ নবী বানিয়েছে, কিন্তু সে তারা বিশ্বাস করে না ইহুদিরা। নামাজ পড়তে বলে তাদেরকে, ইহুদিদেরকে আল্লাহর ইবাদত করতে বলে, কিন্তু সে যে নবী, আল্লাহর নবী, এটা তারা বিশ্বাস করে না মক্কার কুরাইশ বংশের ইহুদিরা। তো প্রিয় নবী বলে যে তোমরা কি করলে বিশ্বাস করবে যে আমি শেষ নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তো সবাইকে ইসলাম গ্রহণ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তখন ইহুদিরা বলে যে আমাদের একটা শর্ত আছে, যদি এই শর্ত তুমি পালন করতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ করব আর তোমার কথা বিশ্বাস করব। তখন নবী বলে কি শর্ত বলেন আপনারা, যেটা বলবেন আমি সেটাই পালন করব। তখন বলেন ওই যে দেখা যায় আকাশে চাঁদ, যেটা অসম্ভব, এটা করা অসম্ভব, যেটা কেউ করতে পারবো না, এটা হাতে মানে সেটা তো হাতের ছোঁয়ার বাইরে, কেউ ধরতেই পারবো না, সেটা আবার দু টুকরো করবে কিভাবে, মানে তারা চালাকি করে এটা বলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আকাশের চাঁদকে যদি তুমি দুই টুকরো করে ফেলতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ করব আর তুমি যে শেষ নবী সেটা আমরা বিশ্বাস করব। তখন নবী বলেন, তখন নবী আল্লাহ তাআলার মানে উপরে আকাশের দিকে তাকিয়ে, উপরের দিকে তাকিয়ে তখন মানে মনে মনে আল্লাহর সাথে কথা বলে যে আমি এটা কি পারবো। তারা যে বলে এখন আমি কি করব, আল্লাহকে বলে। পরে আল্লাহ বলে যে তুমি রাজি হয়ে যাও, বলো হ্যাঁ আমি পারবো। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে সেই ইহুদিদেরকে বলে হ্যাঁ আমি এই চাঁদকে দু টুকরো করতে পারবো। পরে বলে হ্যাঁ দেখাও। পরে ইহুদিরা বলে হ্যাঁ দেখাও, চাঁদকে দু টুকরো করে দেখাও। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে আঙ্গুলের ইশারা, তখন আল্লাহ তাআলা বলে দেয় যে তোমার একটা আঙ্গুল উপরের দিকে ইশারা করো। এটা আল্লাহই করে আর কি, মানে শুধু আমাদের প্রিয় নবীকে আর কি যাতে বিশ্বাস করে সবাই সে যে শেষ নবী, এটা আল্লাহ তাআলা সবই করে দিয়েছে। তারপরে যখন আঙ্গুলের ইশারা দেয় একটা, উপরে আঙ্গুল তুলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাথে সাথে চারটা দুভাগ হয়ে যায় একবারেই, একটা এক মক্কার শেষ প্রান্তে যায় আর একটা মক্কার অন্য দিকে শেষ প্রান্তে চলে যায়, মানে দুই দিকে ভাগ হয়ে যায়। তখন ওই মক্কার কুরাইশ বংশের সেই ইহুদিরা মানে যারা ইসলাম, তারা তো দেখে অবাক, মানে সবাই তাকাই রয়েছে আকাশের দিকে আর সবাই অবাক হয়ে গেল এটা কীভাবে সম্ভব। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে এটা কীভাবে সম্ভব, তুমি মনে হয় জাদুকর বা জাদু জানো, মানে তাকে জাদুকর বলে। আর অনেকে বিশ্বাস করছে হ্যাঁ এটাই শেষ নবী, এটা আল্লাহ তাআলা তাকে পাঠাইছে ইবাদত করার জন্য, আমাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য। তখন অনেক শত 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 মানুষ ইসলাম গ্রহণ করে আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আসে সবাই, অর্ধেক আসে আর অর্ধেক আসে না, অর্ধেক আবার বিশ্বাসই করে না আমাদের নবীকে, মানে মেনে নেয় না তাকে, বলে না সে এটা জাদু করেছে বা জাদুর মাধ্যমে দেখাইছে, এটা মানে তাকে অবিশ্বাস করে। তো বেশিরভাগই মানুষ সবার তাকে বিশ্বাস করে সবাই ইসলাম গ্রহণ করে। তো এইভাবেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে দুই টুকরো করে, তারপরে আবার কিছুক্ষণ পর আবার চারটা জোড়া লেগে যায়, আল্লাহ তাআলাই করে দেয়, জোড়া লাগিয়ে দেয়। তো এটা আমাদের যে বিজ্ঞানী আকাশে যে চাঁদ মানে এখনো জোড়া লাগানো, মানে যে একটা মানুষের জন্য অপারেশন করে বা যেখানে যেন একটা কাটলে একটা চিহ্ন থাকে, যে হ্যাঁ জোড়া লেগে যায় তারপরে একটা চিহ্ন থাকে, তেমনি চাঁদেরও কাছাকাছি যদি যারা চাঁদের কাছাকাছি গেছে একমাত্র তারাই দেখছি।
আমাদের যে আমেরিকার 3 বিজ্ঞানী চাঁদে গিয়েছিলেন, মহাকাশে গিয়েছিলেন চাঁদের উপরে। তারা চাঁদের কাছাকাছি গিয়ে দেখেছেন যে চাঁদে মানে দাগ আছে, একটা ফাটল আছে। তখন তারা মনে করছে এটা কিসের দাগ, এটা চাঁদে এরকম আমরা যেমন দূরে থেকে চাঁদটা দেখি, কিন্তু ওটা চাঁদে কিন্তু ফাটল দেখা যায় না। কিন্তু বিজ্ঞানীরা যারা 3 জন চাঁদে গিয়েছিলেন তারা কিন্তু সরাসরি দেখেছেন, এবং চাঁদের ভিতরে একটা মিউজিক বাজে, মানে কাছাকাছি চাঁদের ভিতরে একটা মিউজিক বাজে। তো বিজ্ঞানীরা বলে এটা কিসের মিউজিক। তো যখন বিজ্ঞানীরা দেশে আসে, মানে চাঁদে থেকে নেমে আসে নিচে, নেমে আসার পরে দেখে যে একটা মসজিদে যায় তারা, গিয়ে দেখে সেখানে এক ইমাম আজান দিতেছি, বলতেছে এটা মিউজিক মানে গান। পরে বলছে তুমি এই গান এখানে কেন বাজে, কারণ তারা তো ইসলাম গ্রহণ করে না, তারা আজান সম্পর্কে কিছু জানে না। পরে ওই বিজ্ঞানীরা 3 বিজ্ঞানী প্রশ্ন করে মুয়াজ্জিনকে, মানে যে আজান দেয়, যে তুমি এটা কি গান বানাইলাও, কি গান করলাও, এই গান তো আমি চাঁদে শুনেইছি, এটা কই পেলাও তুমি, এটা তো আমি চাঁদের যেখানে কাছাকাছি সেখানে আমি শুনে আসছি। একটা মানে চাঁদের থেকে একটা শব্দ বাজে, মানে আল্লাহু আকবার একটা, মানে যে আজানটা, সেই আজানের সুর চাঁদের থেকে তারা শুনেইছি। পরে মুয়াজ্জিন বলে এটা তো কোনো গান না, এটা কোনো মিউজিকও না, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজান, এটা আজান। তখন বিজ্ঞানীরা বলে ও তাই নাকি, তাহলে তো আমরা তো সেই চাঁদের থেকে এই শব্দটা শুনে আসছি। মানে ওরা যখন চাঁদে গিয়েছিল বিজ্ঞানীরা কাছাকাছি, তখন চাঁদের একটা মিউজিক বাজছে, মানে একটা শব্দ শুনতে পাইছে তারা। ওই শব্দটা শোনার পর থেকে, মানে ওরা যখন নিচে নেমে আসে মসজিদে, যখন এই আজানটা শুনছে, তখন তারা ইমামের কাছাকাছি গিয়ে তারপরে সেটা জিজ্ঞেস করে। তো এই আজানটা মানে আল্লাহ তাআলা থেকে সৃষ্টি করা হয়েছে। তো অনেকেই যারা মনে করে আজান সম্পর্কে জানে না, অনেক খ্রিস্টান ইহুদিরা ওরা ভাবে এটা একটা মিউজিক বা একটা গান, কিন্তু আসলে এটা আজান, এটা নামাজ পড়ার জন্য তাগিদ দেয় মানুষকে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আজানের মাদ শুনি, তারা নামাজ শুরু করছে এই আজান শুনে। তো এই আজকের আপনার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, আর যারা ইসলামিক ভিডিও যারা পছন্দ করেন সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার সুন্দর একটা কমেন্ট করে আজকের ভিডিওটা কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে, আর আমাদের মুসলিম ভাই ও বোনদের একটা কথা আপনারা যত যাই করেন না, ইউটিউবে করেন যাই করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অনেক আছে ব্যস্ততা, মানে হাজারো ব্যস্ততা দেখায় যে হ্যাঁ আমার অনেক কাজ বা এটা এর জন্য নামাজ পড়তে পারি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো আপনার হিসাব দিতেই হবে। তখন যদি বলেন, আল্লাহকে বলেন যে আমার কাজ ছিল, আমি এর জন্য নামাজ পড়তে পারিনি, তখন তো আল্লাহ শুনবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ কিন্তু নামাজ কিন্তু অনেক প্রথম নামাজ নিয়ে কিন্তু অনেক একটা আছে, আমি পরবর্তী ভিডিওতে একটা বলবো। কারণ নামাজ কিন্তু অনেক 50 রাকাত 100 রাকাত এরকম নবীরা বলছিল প্রথম ফার্স্টে। তখন অন্য নবীরা বলছে না আমাদের এই ভাই বোনেরা এত নামাজ পড়তে পারবে না, এত ওয়াক্ত কমাই দেন, কমাইতে কিন্তু 4 রাকাত বাধ্যতামূলক